হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন রেসিপি, মুরগির পাও দিয়ে রেসিপি। তো সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি, প্রথম দেখতে পারতেছেন। তো আমি এখন দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হওয়ার পর আমি এখন দিয়ে দিলাম লং, তারপরে দিয়ে দিলাম সাদা গোলমরিচ, তারপরে এখন দিয়ে দিলাম দারচিনি, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, এখন দিয়ে দিলাম বাদাম বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম মরিচ বাটা, দিয়ে দিলাম আদা। তো আমার সব উপকরণ প্রায় দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে নিলাম। তো নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম মুরগির পাওগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো আমি একটা জিনিস মিস্টেক করে ফেলছি, যেটা আমি হলুদের গুঁড়ো প্রথমে দেওয়া হয় নাই। তো আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু কষায় বসাইছি। এখন আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলে হবে। তো আমি দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি দিয়ে ভালো করে আপনার ফুটাইতে হবে। তো আমি পানি দিয়ে ভালো করে ফুটাইতেছি, নেড়ে ছেড়ে নিতেছি। তো আমার প্রায় পানি অর্ধেক টেনে গেছে জাল দিতে দিতে। তো এখন আমি দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে আমি ভালো করে কষায় নিয়ে আমি এটা মূলত মাখা মাখা করে রান্না করব। বেশি শুকনোও না, বেশি ভিজাও না, ঝোলও রাখবো না। তো আমার মাখা মাখা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি অনেকক্ষণ বোনার পরে তো এখন আমি নামিয়ে দিলাম। আমার খাওয়ার উপযোগী হয়ে গেছে রেসিপিটা। তো আমি এখন নামিয়ে দিলাম। হ্যাঁ, নামিয়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম বোরন, যেটা পেঁয়াজের বেরেস্তা বলা হয়। তো আমি পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গুঁড়ো দুধ। হ্যাঁ, আমার গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম যেটা একটু টমেটো সস দিয়ে দিলাম। যে এই টমেটো সসটার কারণে স্বাদটা আরও বৃদ্ধি পাবে অনেক গুণ, যেহেতু। তো অবশ্যই